অমর একুশে গ্রন্থমেলায় এবারে যে আমরা যে পরিবেশটায় আমরা এবারে বইমেলাটা উদযাপন করলাম সেটি আসলে একটি ভিন্ন ধরনের বইমেলা হলো। এখানে আমরা 52-র যে আদর্শ বা 52-র যে চেতনা সেটা আমরা এবারে পরিলক্ষিত হয়নি আমাদের বইমেলায়। আমরা এবারে 52কে যেভাবে বিভিন্ন সঙ্গীতে বা যেভাবে আমরা ফেস্টুনে ব্যানারে কবিতা গল্প গান আমরা দেখতে পেতাম এবারে সেটা নেই, সেটার অভাব বোধ করেছি। আর সবসময় যেটা হয় রাজনীতি পরিবর্তনের পরে বই বিক্রিটা বাড়ে, এবারে হয়নি। এবং আজকে যদি বলি যে আজকে 28 দিনে 27 দিনের অভিজ্ঞতায় কি পরিমাণ বিক্রি হলো, খুবই হতাশাজনক। মানে এটা বলা যায় যে আমার জীবনে দেখা এরকম একটা সুন্দর পরিবেশ যেখানে রাজনীতি অস্থিরতা নাই, কিচ্ছু নাই, স্বাভাবিক আছে দেশ, তারপরেও ক্রেতা নেই। ক্রেতা না থাকার একটি কারণ হচ্ছে যে অনেক লেখক এবং অনেক প্রকাশক, অনেক পাঠক এবারে বইমেলা আসেন না। আসার কি কারণ সেটা ভিন্ন ধরনের, কিন্তু তাদেরকে আনার জন্যে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি, সেরকম পরিবেশও তৈরি করা হয়নি। এই পরিবেশটা যদি থাকতো তাহলে এবার বইমেলাটি খুব চমৎকার একটি বইমেলা হতো, কিন্তু সেটি হয়নি। বিভিন্ন কারণে এর সাথে এই কারণগুলো যুক্ত আছে। আজকে শেষ দিনে শুক্রবার সকাল থেকে প্রচণ্ড ভিড় থাকে এমনি শুক্রবারে, অথচ পুরোটা মাঠ হাতে গোনা যাবে যে কতজন পাঠক আছে এই দুপুরবেলায়। আমরা খুবই হতাশ হয়েছি এবারে বইমেলায়। এবং এই বইমেলাটি করোনার সময় যে অবস্থায় ছিল ঠিক ওরকমের চেয়ে খারাপ বলা যায় এই পরিবেশে এবারে বইমেলাটি। না, বইমেলায় পাঠক বাড়ে বা বইমেলায় চর্চা হয় এরকম বিষয়টি না। বইমেলা যেটি হয় যে নতুন নতুন বই বের হওয়ার পরে পাঠকের সাথে লেখকের এবং প্রকাশক তিনজনের একটা মিলন মেলা হয় আর কি। এখানে পাঠকরা দেখে যে নতুন কি বই বের হলো এবারে, লেখকদের সাথে তারা একটু যোগাযোগ বা তাদের মধ্যে একটু মত বিনিময় করতে পারে। এবং পরবর্তীতে যেটা হয় যে পাঠকরা সেই বইগুলো পড়ার পরে আগে যেটি হতো নিজেদের মধ্যে একটি গ্রুপ থাকতো, হয়তো 10 জনের একটি গ্রুপ, তারা বিকেলবেলায় বসে মাঠে বসে অথবা কোথাও বসে তারা বই নিয়ে চর্চা করতো। কি বইটি কে কোন সপ্তাহে পড়লো, এক সপ্তাহে কে বই পড়লো সেটা নিয়ে ডিসকাস হতো, আলোচনা হতো। সে বইয়ের ম্যারিট নিয়ে সেই সব কথাগুলো হতো আর কি, নিজেদের মধ্যে মত বিনিময় হতো। সেই চর্চাটা বন্ধ হয়ে গেছে। পাঠ চর্চাটা এখন বাংলাদেশে লাইব্রেরির যে গ্রন্থাগারগুলো যেগুলো আছে সেগুলোর বরাদ্দ খুবই কমে গেছে এবং বই সেখানে ভালো বইও যায় না। যেটি হয়েছে আর কি, সর্বত্র যেরকম দুর্নীতি হয়েছে আমাদের এই সেক্টরটাও এরকম দুর্নীতিগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা যে স্কুল লেভেল থেকে যে পাঠ চর্চাটা যেটা করার চেষ্টা করে আসছি গত 20 বছর আগেও করেছে, সেই চেষ্টাটি সেটি থমকে গেছে। সেই চর্চাটি আর এখন হয় না। স্কুল কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন বই কেনা হয় না। ভালো বইগুলো কেনার জন্য যে চেষ্টা আমরা করেছিলাম সেটি আমরা ব্যর্থ হয়েছি এবং সেই বই এখন আর কেনা হয় না, সে প্রকল্পটি বন্ধ আছে। না, মেলা তো আমার কথা মতো চলে না, মেলা চলে হচ্ছে বাংলা একাডেমির কথা মতো। যেহেতু এটি বাংলা একাডেমির বইমেলা হিসেবে গত কয়েক বছর যাবৎ স্বীকৃত হয়েছে। আগে ছিল অমর একুশে গ্রন্থমেলা, বাংলা একাডেমির আয়োজিত এবং সহযোগিতায় ছিল বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। বাংলা একাডেমির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুস্তক বিক্রেতা সমিতিকে বাদ দিয়ে দিয়েছে। সুতরাং এখানে আমাদের আর কিছু করার নেই। আমরা প্রকাশকরা নিজেরা এখনও পর্যন্ত এই দেশ স্বাধীনের এই 53 বছরে আমরা নিজেরা দাঁড়াতে পারিনি যে নিজেদের একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি, আমরা নিজেরা একটা উদ্যোগ নিয়ে যে নিজের একটা বই মেলা করব প্রতি বছর, সেই সক্ষমতা আমাদের হয়নি। আমাদের যতদিন সেই সক্ষমতা না হবে ততদিন পর্যন্ত এই বাংলা একাডেমির এই গ্যারাকলেই থাকতে হবে, এদের মতোই করেই চলতে হবে, আমাদের নিজস্ব কোনো মতামত থাকবে না।